মিনাসান মিতে 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 চলো সাইডে দিছে হ্যালো এভরিওয়ান, দ্য বিজিনা হিল ফ্রম জাপান। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি জায়গা। জায়গাটি হচ্ছে জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে সিটির আওয়াজি ল্যান্ড। অবশিষ্ট শার্ট আমি ঠিক আছে, এই শার্টটা আমি ব্যাগের মধ্যে রাখার কারণে এখন বল আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার কাছে একটি অবশিষ্ট শার্ট ছিল, সেটা আমি শরীরে করে পরে নিয়ে আসছিলাম। তারপর কিছু রাস্তা আসার পর আমার মনে হচ্ছে এটা আমার প্রয়োজন নেই, তখন বন্ধুর ব্যাগের মধ্যে আমি শার্টটা রাখছিলাম। রাখার পরে এখন আমার একটা অপরাধ, আমি শার্টটা কেন রাখছি, এই জন্য তার ব্যাগটা আমার এখন কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে। তো এটা থেকে তুমি কি শিখলা? আমি শিখলাম যে বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা ভাবনা করে কাপড় চোপড় এক্সট্রা নিয়ে বের হবে। এইটা হচ্ছে এন্ট্রি পথ। এইখান থেকে আসলে জায়গাটার শুরু। এখান থেকেই এটার ভিতরে যা দেখবেন সব কিছুই হচ্ছে মনোমুগ্ধকর। তো আমরা শুরুতে ঢোকার পরেই এই জায়গাটাতে দেখলাম একটা খুব বড় একটা অক্টোপাস এখানে শুয়ে আছে। আর এই অক্টোপাসটা খুবই সুন্দর ছিল, যদিও এটা ফুল দিয়ে তৈরি করা, তবে এটা দেখতে খুবই সুন্দর ছিল।
আমাদের পাশেই ছিল একটা খুব সুন্দর একটা লেক, যার মধ্যে কাপেলদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল। খুব সুন্দর বোট ছিল হাঁসের মতো, ওইটার মধ্যে উঠা কাপেলরা খুবই মজা পাইতো। তবে আমরা তো সিঙ্গেল পোলাপেন গেছি, এই জন্য আমরা এটার মধ্যে উঠে নাই। আমার দুটা ছবি দিলে দিনা। তোমাদের ফিলিংস কি এত সুন্দর একটা জায়গার মধ্যে আসছো? আমাদের ফিলিং আসলেই খুব সুন্দর, খুবই সুন্দর। জায়গাও সুন্দর, আমাদের মনও সুন্দর, আমাদের ফিলিংসও সুন্দর। থাকে না ব্যাগ বোঝাবো এটা আমি তোমারটাও দাও না ধন্যবাদ, পরে দিয়ে দিবা যে সবার ব্যাগ ডিমিয়ে দিল দিতেছে। তুমি বলার জন্যই ধন্যবাদ। জায়গাটা মূলত খুবই বড় ছিল, যেটা আসলে একদিনে কভার করা পসিবল ছিল না। তারপরেও আমরা অনেকটা কভার করতে পারছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা জায়গাটার যেই দিকে যাইতেছিলাম ওই দিকেই অপরূপ সৌন্দর্য দেখতে পারতেছিলাম। আর মানুষ এখানে খুব সুন্দরভাবে পিকনিক করতে আসছে ফ্যামিলি নিয়ে। জায়গাটা এরকম যে আপনি যেই কেউ নিয়ে আসবেন সবাই খুশি হবে, কারণ এই জায়গার মধ্যে একদিকে আছে সমুদ্র, একদিকে আছে পাহাড়, খুব সুন্দর, মানে ফুলের বাগান। আপনারা এখন দেখতে পারবেন আমরা সমুদ্রের কাছে যাইতেছি, সমুদ্রটা খুবই কাছে, এইদিকে হচ্ছে সমুদ্র আর ওই পাশে হচ্ছে পাহাড়। তো জায়গাটা ছিল দেখার মতো। এখানে নানান ধরনের ফুলের গাছ ছিল, আর মানুষ এখানে আসে একদম রিল্যাক্স হয়ে যাওয়ার জন্য। আর জায়গাটাও এরকম যে আপনি যখনই আসেন না কেন, আপনার মাইন্ডসেট যেমনই থাকুক না কেন, আপনার এই জায়গায় আসলে আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে। কারণ এত সুন্দর জায়গা দেখার পরে আমার মনে হয় না যে কোনো একটা মানুষের মন খারাপ থাকার কথা। আর আমারও লাইফে এগুলো ফার্স্ট টাইম দেখা, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই ফুলগুলোর নাম আসলে কি আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে এই কি ফুল এগুলা খুব কমেন্টের মধ্যে জানাবেন। এই জায়গাটা মূলত
জাপানিজরা অনেক আগে হয়তো বানাইছে কৃত্রিমভাবে। সজীব স্যার, দাঁড়া দাঁড়া। তো আমি মনে করি আসলে যারাই এখানে যাবেন সবাই একটু টাইম নিয়ে যাবেন, যে সবটা আসলে কমপ্লিটভাবে সুন্দরভাবে রিল্যাক্সভাবে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। সজীব সজীব, তোর বন্ধু পাইছি, তোর বন্ধু পাইছি। তো আমরা আসলে সময় কম নিয়ে গেছিলাম, আমাদের হাতে বেশি সময় ছিল না, তার কারণে আমরা পুরোটা জায়গা এক্সপ্লোর করতে পারি নাই। তারপর যতটুকু করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর যেটা আমরা দেখতে পারছি। সমুদ্রের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, আসলে বলে বোঝানোর মতো না। কনিচিওয়া, কনিচিওয়া।お名前は？里見宗太郎。あ、すごい、ありがとうございます。こんにちは。こんにちは。さよなら。জাপানিজ বাচ্চাগুলো আমার খুবই ভালো লাগে, কারণ তাদের কথাগুলা খুবই সুন্দর হয়, তারা খুব সুন্দরভাবে নিহঙ্গ বলে। তোমরা নায়িকেরা কোথায় থেকে আসছো? আমার বন্ধুরা লাগাবো। এটা কি মেয়েদের বন্ধু নাকি? এই সাইডে বো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে হাত দিয়া, এই সাইডে তোর হাত দিয়ে রাখছি। বন্ধু, এটা কি তোমার কি লাগে? এটা এটা কি প্রথম বউ নাকি দ্বিতীয় বউ? আমার বন্ধু প্রথম বউয়ের সাথে দেখা হয়ে অনেকদিন পরে দেখা হয়েছে, তো অনেক খুশি। তোমার ফিলিংসটা কি? তোমার প্রথম বউ তুমি ফিরে পেয়েছো? সো বিউটিফুল। আমরা চলে আসছি রমনা পার্কের মধ্যে। যারা রমনা পার্ক দেখতে চান 1 বছর পরিশ্রম করুন, তারপরে এরকম রমনা পার্ক আপনারাও দেখতে পারবেন। রমনা পার্ক আইছে কিন্তু কোনো ভাবি নাই, নাইল ভাইয়ের বউ নাই। নাইল ভাইয়ের বউ ছাড়া তো নাইল ভাই একা। আর আমরা কইতেছে যে রায়হান তোমরা আসো, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, তোমার ভাবি নাই দিকে। কিন্তু আমি এডি মিউট করে আমার কথা বয় দিলাম এটার মধ্যে।
জানি না কি হইতেছে, কারণ দেই না। তারা হয়তো সৌন্দর্যের জন্য বানাইছে, তবে মানুষ এটা দেখা খুবই উপভোগ করতেছিল। এর পাশেই ছিল বাচ্চাদের খেলার খুবই সুন্দর একটা জায়গা, যেখানে ফ্যামিলি আসে, আইসা এখানে বাচ্চাদের নিজের মতো খেলার একটা সুযোগ করে দেয়। তো এখানে সবাই খেলতেছিল, আর আমরাও হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আমরা এখানে এর পাশে আমাদের সব পোলাপাইন যারা গেছি, বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, সবাই বৈশা আড্ডা দিতেছিলাম। জায়গাটার আমরা যেদিকে যাইতেছিলাম ওইদিকেই তার নতুন সৌন্দর্যে আমাদেরকে মুগ্ধ করতেছিল। তো কি বলবো, তো এরকম একটা সুন্দর জায়গার মধ্যে আইসা কেউ কি ছবি শ্যুট না করে থাকতে পারে? তো আমরাও সবাই নিজেদের মতো পিকচার শ্যুট করতেছিলাম। তো এখানে ছবিগুলো এতটাই সুন্দর আসছে যা বলার বাহিরে। এইসব জায়গার মধ্যে আইসা যদি মনে করেন যে কারোর মন খারাপ থাকে, তাহলে এটা বললে ভুল হইব। আসলে নিজের কষ্ট করা দিনগুলোর মধ্যে যদি মাঝে মধ্যে এরকম জায়গার মধ্যে আসা যায়, এমনি ভালো হয়ে যায় মন।
লাগতেছে জায়গার মধ্যে খুবই এই সেরা ক্লান্ত, রোদে আর এই যে আইতে 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 অবস্থা খারাপ। না আমার এইসব ভিডিও দেখে একটা পুরো ক্লান্ত লাগতেছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর এবং কি কমু মানে ফুল সবকিছু দেখা শান্তি, মানে শান্তি কিন্তু কষ্ট, কিন্তু কষ্ট করতে আসলে সুন্দর দেখতে হলে কষ্ট করতে হইবে। আর এইসব ভিউ দেখে কষ্ট থাকে ছেলের মেয়েদের, কিন্তু কেউ আবার আমার এই হুডি পরা দেখে পাইবেন না যে গরম লাগতেছে। আসলে গরম লাগতেছে না, এই যে এত রোদ, তারপরে মনে করেন যে আমরা একটাও এত মোটা মোটা কাপড় পরেছি, শীতের কাপড়, তারপরে মনে করেন যে এইসবের মধ্যে একটুও ঘামি নেই, বুঝছেন? আর বাংলাদেশে যদি এরকম রয়ে দিত কি তো বন্ধু, গাইম না তেল ভাইয়া বললো সেরা সেরা, এক সময় এগুলা দেখার স্বপ্ন ছিল। আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মোহর আমায় দেখো। ভাই কি ভিউ রে। অবশেষে আমরা মূলত স্বপ্নের মঞ্চে পৌঁছাই গেলাম। তো এইখানটারে আসলে এই স্বপ্নের মঞ্চ বলা হয়। এই যে যে জায়গার মধ্যে দেখতেছেন ওরা দাঁড়ায় আছে, এটা আসলে একটা মঞ্চ, যেটাকে বলা হয় স্বপ্নের মঞ্চ। আর এই জায়গাটার উদ্দেশ্যেই মূলত আমরা আসছিলাম যে স্বপ্নের মঞ্চটা কি আসলে দেখতে। তো এটাই আসলে স্বপ্নের মঞ্চ। কি হইছে তোমরা, কি হইছে? কিছু বলবো নাকি? বলো কি বলতে চাও, কিছু বলতে পারি? বলো। তোমার ব্লগে আসো, মনে করো যে ভাগ্যের ব্যাপার। আচ্ছা মানুষ, তুমি ব্লগ আশা করি নতুন ভাবে শুরু করছো, যাতে ভালো কিছু হয় সেটাই। তো আমাদের সময় খুব শর্ট ছিল, সন্ধ্যা নেমা পড়তেছিল, যার কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। পুরোটা ঘুরা দেখাতে পারি নাই, এখানে আরও অনেকগুলা জায়গা বাকি আছে যেগুলা আরও সুন্দর। তো ওইগুলা অন্য কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো এইখান থেকে যাওয়ার পথে মূলত একটা খুবই সুন্দর জায়গা পড়ে, এখানে নদী খুব কাছ থেকে দেখা যায়, তবে আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা বাসায় চলে গেছি। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।